আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নূর হেল্প অনলাইন। চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজকে যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে গুণ, ভাগ, যোগ এবং বিয়োগ। তো সেটা আজকে কিভাবে করবেন? একটা এক্সেল করতে গেলে সাধারণত আমরা যদি এখানে ধরুন আমরা যে কোনো একটা সংখ্যা লিখবো, এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে কলম। ঠিক আছে, এগুলো হচ্ছে কলম। তো আমরা যেই কলমে যাব ওই কলম এখানে শো করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ই এবং 10, ই 10 দেখতে পাচ্ছেন এখানে ই 10-এ আমরা আছি। তো এভাবে আমরা যোগ বিয়োগ এবং গুণ ভাগ করতে পারবো এই সিস্টেম করে। তো আমরা কিভাবে করব? এখানে ধরুন আমি একটা সাপোজ একটা সংখ্যা লিখলাম। ধরুন আমি কি লিখবো, আমি 50 লিখলাম। এখানে আমি 50 লিখলাম, এটা কোন ঘরে আছে? 50 আছে ডি এবং 8, ডি 8-এ আছে। ঠিক আছে, এখানে আমি লিখলাম এখানে আমি লিখলাম 30, 30। এটা কোন ঘরে আছে? ই এবং 8-এ আছে। এখানে দেখতে পাচ্ছেন ই 8। ঠিক আছে, তো আমি এটা কিভাবে আমি এখানে এই গড়টাতে আমি যোগ করে বসাবো? অটোমেটিক কিভাবে গড়টাতে যোগ হয়ে বসে যাবে? তাহলে কিভাবে করব? এটা তো একটা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমি যদি এভাবে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন অটোসাম, অটোসামে যদি আমি ক্লিক করি তাহলে এই ঘরে অটো বসে যাবে। ঠিক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই ঘরে অটো বসে গেছে। তো আমি এটারে যদি আমি একটু লাড়াচাড়া করে দিই 30, এখানে দেখবেন চেঞ্জ হবে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তো এটাও যদি আমি একটু লাড়াচাড়া করি সেম সেম চেঞ্জ হয়ে যাবে, 50 হয়ে গেছে। তো এই যোগ একটা পদ্ধতি, এটা হচ্ছে যোগ হবে শুধু। আপনি যদি এটা অটো সাম দেন এটা শুধু যোগ হবে কিন্তু বিয়োগ হবে না। তো আমরা কিভাবে যোগ বিয়োগ পূরণ করতে হবে, তো সেটা হচ্ছে আমি এটা আবার কেটে দিলাম, এটা আমি কাটলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 30 এবং 20। তো এটা আমি কিভাবে মাইনাস করব বা যোগ করব? তো আমি এটা কোন করে আছে? ডি এবং 8। তো এখানে এখানে আমি যদি সমান সমান, তো এটা কি আছে? ডি ডি এবং 8 সমান আমি ডি ডি 8 ডি 8 যোগ যোগ, তারপরে এটা কোন করে আছে? 20টা কোন করে আছে? ই এবং 8। তো আমি যোগ লিখলাম ই 8, ই 8, ই 8 লিখে দিলাম। তা এখানে দেখতে তাহলে তাহলে কি দাঁড়ালো? এখানে দেখতে পাচ্ছেন ডি এবং 8, ডি এবং 8, তারপরে ই এবং 8, এই দুইটা যোগ মিলে হবে। আমি যদি এন্টারটা চাপ দিই, দেখছেন 50 হয়ে গেছে। তো এইভাবে আপনি যোগ করতে পারবেন। তো আমি আপনাদেরকে বিয়োগটা আমি যদি দেখাই, এখানে আমি ধরুন আবার একটা লিখলাম। ধরুন আমি সাপোজ 100 লিখলাম। 100 লিখলে তারপরে এখানে আমি লিখলাম কত লিখবো? ধরুন সাপোজ একটা লিখলাম 30। ঠিক আছে, এইটা যদি আমি মাইনাস করি, তো কিভাবে মাইনাস করব? সেম সেম আগের মতো এখানে আছে ডি এবং 9। তো আমি যদি এখানে যে প্রথমে প্রথমে সমান চিহ্নটা দিতে হবে, ইকুয়াল টু দিতে হবে। তো সমান চিহ্নটা দেওয়ার পরে আপনি এখানে কি করবেন? ডি 8 লিখলেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডি এবং 8 লিখলাম। সেম সেম এটা কিন্তু এখানে দেখাবে। আপনি ডি এবং 8, আপনি মাইনাস ডি এবং 8 মাইনাস, তারপর এখানে দেখতে পাচ্ছেন
30, এটা কোন ঘরে আছে? E9, এটা এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। 100 কোন ঘরে আছে? ডি এবং 9, তো আমি 9 দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ই, ই এবং 9, ই এবং 9, তাহলে কি দাঁড়ালো এখানে? সমান মাইনাস হয়ে যাবে। তো আমি যদি এবার এন্টারটা দিই, এখানে দেখতে পাচ্ছেন 100 থেকে 30 বাদ দিলে 70 হয়ে গেছে। তো এটা হচ্ছে বিয়োগের কাজ। বিয়োগের কাজটা আপনারা শিখলেন। তা আপনারা চেক করে নিতে পারেন। এখানে আমি ধরুন 100 লিখলাম, এখানে আমি ধরি আমি যদি কত দিব? 200, 200, কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, দেখছেন 170, এখানে এরকম চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তো আমি এখানে এখন দুইটা শিখলাম, যোগ শিখলাম এবং বিয়োগ শিখলাম। তাহলে পূরণ ভাগটা শিখবো বা পূরণটা শিখবো, আরো দুইটা আমরা শিখতে পারবো। তো এখানে আমি যদি আবারও লিখলাম কত? 300, 300 লিখলাম, এখানে লিখলাম 100, ঠিক আছে? 300 এবং 100, তো এটা কোন ঘরে আছে? এই যে এই যে 30, এই যে 300, 300টা কোন ঘরে আছে দেখতে পাচ্ছেন এখানে? D10, মানে এই ডি কলম, আবার এই 10, তাহলে এই D10 এ আছে। তো আমরা যদি এখানে সমান ডি, ডি এবং 10, D10 লিখলাম। তারপরে আপনার এখানে আছে, এটা কোন ঘরে আছে? ও সরি, এটা কোন ঘরে আছে? ই এবং 10, তা আমরা যদি সমান করে লিখি, সমান ডি, ডি এবং 10, তাহলে এটা কি করব আমরা? পূরণ করব। তো আমরা পূরণ দিতে হবে, হ্যাঁ পূরণ দিব। দেওয়ার পরে এখন যে 100টা কোন করে আছে? ই এবং 10, তাহলে ই 10, ই 10 দিলাম, তাহলে হয়ে যাবে। তো তাহলে বন্ধুরা আমরা কি লিখলাম এখানে? D10 এবং E10, তাহলে পূরণ যদি আমরা এখানে এন্টার দিই, এন্টার দিলে অটোমেটিক পূরণ হয়ে গেছে। তাহলে 100, 300 পূরণ 100 মানে 30,000, 300 পূরণ 100, 30,000, হ্যাঁ ঠিক আছে। তো আমরা যদি এখন ভাগ শিখি, তাহলে ভাগ কিভাবে করব? সেম সেম, আগের মতো সেম সেম আমরা ভাগ করতে পারবো। তো এখানে আমি কত লিখবো? 500, 500 লিখলাম। তারপরে এখানে লিখলাম কত? 3, 3 লিখলাম। তারপরে এটা কোন ঘরে আছে? সেম সেম আগের মতো, ডি, ডি কত? 11, ডি, ডি তে এবং 11 আছে। তারপর এটা কোনটা আছে? E11, এখানে সেম সেম দেখাচ্ছে, D11 এবং E11, তাহলে এখানে কি লিখতে হবে? সমান, সমান D11, এরপরে কি লিখতে হবে? ভাগ, ভাগ চিহ্নটা দিবেন। তারপরে লিখবেন কি? E11, E11, E11টা লিখলেন, এই দুইটা লেখা হলো। লেখা হওয়ার পরে এখানে এখানে আগের মতো সেম সেম এন্টার, এন্টার দিবেন। এন্টার দিলে সাথে সাথে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এই 500কে 3 দিয়ে ভাগ করলে কত হয় সেটা আপনারাই বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।